চলে। কি অবস্থা, ক্যামেরার সব দিকে ঘুরে দিব। কি অবস্থা এত ছোট জায়গার ভিতরে? এই রে জায়গা রে জায়গা। দেখেন কি পরিস্থিতি। এই জায়গা আমার গিজারটা সেট করতে হয়। এই যে দেখেন জায়গাটা আয়ত্তটা দেখেন, এখানে আছে এই যে বিমটা 13 ইঞ্চি। এই যে আমি যে লড়মু বা মাথাটা লাগামু, কি পরিবেশে আছে আপনারা দেখেন। এই যে পুরোটা কিন্তু আমি শুয়ে আছি, তাও লঙ্গি পইরা এই যে গিজার সেট করি। এই যে গিজার কন্ডিশন, এই যে দেখেন এটা গরম গরম লাইন, দুইটা বাথরুমে যেতে পারি, কারণ আমার নিচে এটা বাথরুম আর একটা বাথরুম আছে, এটা অনেক দূরে, মোটামুটি 20-25 ফুট 5 মানে একটা গিজার দিয়েই দুইটা একটা বাথরুম। গিজার দিয়ে দুইটা বাথরুম কালেকশনারি। আচ্ছা, আর তাও আচ্ছা। সিভিসি পাইপ দেওয়া। আর একটা বিষয়টা অনেকে জানেন কিনা বা অনেকে জানেন যে এটা হলো সিভিসি পাইপ। এটা কিন্তু গরমের লেগে খুব পারফেক্ট একটা পাইপ, কিন্তু বিশেষ করে গরমের জন্য এটা একটা পারফেক্ট পাইপ আর কি। এই যে এখন আমি এই গরমের লাইনটা কালেকশন দিতেছি গিজারের পয়েন্টটা, কারণ আমি ঠান্ডাটা, এই যে ঠান্ডার এখানে আমি গেট বল দিয়ে রাখছি। আর এখানে তো আপনারা দেখেন এখানে গিজার তো আগেই দেখালাম। গিজারটা সেট করে এখন কারেন্টের লাইনটা দিলেই ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা গরমের পানিটা পাওয়া যাবে বাথরুমে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে এখন ইলেকট্রিক্যাল লাইনটা দিলে হবে? হ্যাঁ, হ্যাঁ, ইলেকট্রিক লাইনটা দিলে কিন্তু পানি পাওয়া যাবে। তবে আপনার খুব কষ্ট হইতেছে জায়গাটার ভিতর। এই কথাটা বইলে কি লাভ? যে কষ্টটা হইতেছে এটা আমারটা আমি বুঝি, এটা কি আরেকজন বুঝবে? যে এখানে কি শোয়ার জায়গা আছে না বসার জায়গা আছে? আর শুয়ে শুয়ে একটা মানুষ কতক্ষণ কাজ করতে পারে? বিমটা খুব একটা ব্যাকওয়ার্ড জায়গার ভিতর হয়ে যাবে। হ্যাঁ, এই মূল সমস্যা মনে করেন আপনার ভীম। এই ভীমের কারণে এই আমার পুরো কষ্টটা হইতেছে। এই ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা এই গিজার কাজ রেডি, এখন শুধু ইলেকট্রিক লাইনটা। ওকে, কেটে দেন।